আমার মানে টার্গেট ছিল যে আমরা আমাদের টিম যদি 12 রান করতো তাহলে আমরা জিতে যেতাম। মানে আমি প্রচুর টেনিস খেলতাম। আমি আমার রেকর্ডগুলোই ভাঙতে চাই। তিসারাপের আসছিল শ্রীলঙ্কার, ও খেলছিল, তো ও আমার খেলা অনেক পছন্দ করছিল, তো লঙ্কা প্রিমিয়ার লিগ খেলার জন্য অফারও করছিল। আইডল বলতে আমার কেএল রাহুলের খেলাটা খুব ফার্স্টের 24 বল কি 28 বল পর্যন্ত আমার মানে খেয়ালই ছিল না যে আমার মানে রান সেঞ্চুরির কাছাকাছি হয়ে গেছে। আমি বল বাই বল পাচ্ছিলাম, মারতেছিলাম। তো পরে যখন মানে রানটা কাছাকাছি হয়ে গেল তখন মানে হঠাৎ করে এনসিএল এর ওটা চিন্তা মাথায় চলে আসলো যে আমি অলরেডি একটা সেঞ্চুরি মিস করছি, 94 করছিলাম ওই ম্যাচে। তো ওই দিন আমি মারতে গিয়ে আউট হয়েছি। তো তারপরে আমি ওই সময় এটাও চিন্তা করছি যে লাস্ট কয়েকটা বল আমি মানে স্ট্রাইকে ছিলাম না, জাওয়াত ছিল, তারপর হচ্ছে আকবর ভাই আসলো। তো যখন আমি মানে টানা মারতেছিলাম তখন কিন্তু আমার একটা ফ্লো ছিল। তারপর যখন কিছু বল আমি নন স্ট্রাইকে দাঁড়াইছিলাম তখন কিন্তু আমার ওই ফ্লোটা একটু হারাই গেছে। তো যার কারণে পরে চিন্তা করলাম যে না, একটু সেফকে লাগে সেঞ্চুরিটা করি, তারপরে দেখা যাবে। ওই যে ফার্স্টের সেঞ্চুরির কথাটা বা সূর্যবংশীকে টপকায় যাওয়ার কথা, ওটা কি মাথায় আসছিল কেন ওই সময়? না, খেলার মধ্যে এরকম কোনো কিছু মাথায় আসে। পরে যখন দেখছেন যে সেঞ্চুরিটা করলাম, যেভাবে মারতেছিলাম আর কি, প্রতি বলে ব্যাটে লাগতেছিল, প্রতি বলে ছক্কা হইতেছিল, এবং আমি যদি ভুল না করি আপনার 17টা বাউন্ডারি ছিল বা এই টাইপ কিছু একটা, বা 17 বা এই টাইপের, তখন কিছু মনে হইতেছিল কিনা যে না করা যাইতো হয়তো? হ্যাঁ, অবশ্যই করা যেত। আমি খুব ক্লোজ, ধরেন 25 কি 26 বলে আমি 88-র মতো করছিলাম 24 বলে। তো ওখান থেকে পরে 12 বলে 11 রান। এটা পরে আমি যখন খেলা শেষ করছি তখন ভাবতেছিলাম যে দুই না, বেশি হলে খুব বললে 4টা বল হইলে আমি সেঞ্চুরিটা করতে পারতাম। আনফরচুনেটলি হয় নাই। পরে এটা নিয়ে একটু খারাপ লাগার কিছু নাই, আলহামদুলিল্লাহ। পরে মনে হচ্ছিল যে চেষ্টা করলে হয়তো বা পারতাম। অনেক ক্রিকেটাররা ছিলেন, অনেক লেজেন্ডারি ক্রিকেটার কোচিং প্লেয়ার ছিলেন, কেউ কোনোভাবে অ্যাপ্রিশিয়েট করেছে কিনা বাংলাদেশের বাইরে যে তোমার ব্যাটিংটা খুব সুন্দর বা ভালো লাগছে? না, হ্যাঁ, মোটামুটি সবাই করে। তাসকিন ভাইও দেখলাম আমাকে নিয়ে পোস্ট করছে, আরো অনেক শান্ত ভাইয়ের সাথেও কথা হয়েছে। তো অনেক বড় ভাই আছে, অ্যাপ্রিশিয়েট করছে। দারুণ একটা টুর্নামেন্ট গেল, এবং এই টুর্নামেন্টে মনে হয় মানুষ আমরা অনেকে আপনাকে চিনতাম, বাট মানুষ হয়তো আপনাকে নতুন করে দেখেছে। এই টুর্নামেন্টটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, এবং আপনার আসলে ওয়ার্ক এথিক্সটা কি, মানে আপনি কিভাবে খেলতে পছন্দ করেন? না, আলহামদুলিল্লাহ, ওভারঅল টুর্নামেন্টটা ভালো গেছে। তো আমি সব সময় মানে আমি আমার ন্যাচারাল খেলাটাই খেলার চেষ্টা করি। তো দলের জন্য মানে আমি আমার খেলাটা দিতে পারছি, এর জন্য অনেক ভালো লাগছে। আপনাকে দেখলাম যে প্রথম বল থেকে আপনি হিট করতেছেন, মানে চাওয়াটাও কি ওটাই হয় না যে প্রথম বল থেকে হিট করা, প্রথম বল থেকে আমি ছক্কা মারবো? হ্যাঁ, অবশ্যই। আমার টিমের যারা টিমমেট আছে, কোচ আছে, সবাই আমার কাছ থেকে ভালো কিছু আশা করে। তো সবাই মানে চায় যে আমি সার্কেলটা ভালোভাবে ইউজ করি, আর আমার খেলার প্যাটার্নটাই ওরকম যে সার্কেলটা যেন আমি খুব ভালোভাবে ইউজ করতে পারি। তো এই জন্য ওরা আমাকে ফ্রি লাইসেন্স দিচ্ছে, আমি জাস্ট ওটাই মানে চেষ্টা করছি। ফাইনালের দিন আসলে আপনি নন স্ট্রাইকে চলে গিয়েছিলেন, ওই সময় আসলে কেমন লাগতেছে? মনে ছিল কিনা 4-5 রানে জিততে পারতাম ম্যাচটা? হ্যাঁ, অবশ্যই। আমি ভাবছিলাম বলতে আমার মানে টার্গেট ছিল যে আমাদের টিম যদি 12 রান করতো তাহলে আমরা জিতে যেতাম। সোহান ভাই, আপনি তো প্রথম উত্থানটা আপনার টেপ টেনিস থেকে, আপনার টেপ টেনিস খেলতে আমরা দেখছি, পরবর্তীতে আপনি রাজশাহী প্রিমিয়ার লিগ খেললেন, পরবর্তীতে বাংলা সব মানে টপ বিপিএল থেকে শুরু সব জায়গায় খেলছেন। আপনার উত্থানের গল্পটা যদি একটু বলতেন যে কিভাবে আপনি আসলে ক্রিকেটটা শুরু করলেন, বা কোন জায়গা থেকে আসলেন? না, শুরু তো ধরেন টেপ টেনিস থেকেই শুরু। তারপরে যখন মানে আমি প্রচুর টেপ টেনিস খেলতাম। তো তারপরে যখন এক বড় ভাই হোসনে হাবিব মেহেদী, আপনার হয়তো চিনেন। আমার ইউনিভার্সিটি বড় ভাই। হ্যাঁ, তো উনি হচ্ছে আমাকে সর্বপ্রথম মানে ঢাকা লিগ খেলার সুযোগ করে দেয় পূর্বাচল স্পোর্টিং ক্লাব থেকে। তো ওখানে আমি প্রায় ওই সিজনে 450 মতো রান করছিলাম টি-20-তে। আর টি-20-তে 250, আর হচ্ছে ওডিআইতে 450 করছিলাম। তারপরে উনি আবার আমাকে প্রিমিয়ার লিগে একটা টিম দিয়েছিল, কাজিকুর। তো তারপরে যখন প্রিমিয়ার লিগ খেললাম তখন মনে হলো যে না, আমার এগেনস্টে মুশফিক ভাই খেলতেছে, সাকিব ভাই খেলতেছে, তামিম ভাই খেলতেছে। তখন আর কি খেলার মানে মজাটা আর কি আরো পেলাম যে না, আমার এই লেভেলটা খেলতে হবে। তো তারপরে আমি আমার খেলার প্যাটার্ন অনুযায়ী মানে ভিতরে একটা স্বপ্ন করলাম যে আমার ন্যাশনাল টিমে খেলতে হবে, ভালো কিছু করতে হবে, এদের সাথে ড্রেসিং রুম শেয়ার করতে হবে। তো তারপর থেকেই খেলতেছি। তো আল্লাহ আমাকে আজকে এখানে। ইন্ডিয়ার সাথে দারুণ একটা নক ছিল আপনার, তারপরে আপনি আগেও ভালো ভালো ইনিংস খেললেন। সবকিছু মিলিয়ে আসলে এখন কি মনে হচ্ছে, আর আপনার ক্যারিয়ারের মানে যদি আপনাকে ক্রেডিট দিতে বলা হয় যে আপনার এই আশেপাশে এই কটা মানুষের ক্রেডিট আছে, ফ্যামিলি হোক বা আপনার যেই হোক, আমি কাকে আসলে ক্রেডিট? ভাই, ক্রেডিট এখনো ধরেন আমার একটা স্বপ্ন যেটা আছে, সব প্লেয়ারই স্বপ্ন যেটা থাকে ন্যাশনাল টিম। আমি যখন আমার স্বপ্ন পূরণ করতে পারবো তখন আমি এইটা বলবো, এর আগে এখন। সোহান ভাই, মানে
যেটা বলছিলেন যে আপনার স্বপ্ন আছে ন্যাশনাল টিমে খেলা, একটা শুনেছিলাম যে অনেক আগে আপনি রাষ্ট্রীয় প্রিমিয়ার লিগ খেলতেছেন, একটা ইন্টারভিউতে সম্ভবত শুনেছিলাম যে শ্রীলঙ্কা থেকে আপনার অফার এসেছিল যে শ্রীলঙ্কাতে যে খেলার, ওই গল্পটা যদি একটু বলতেন আমার। না, ওইখানে যে তিসারা প্লেয়ার আসছিল শ্রীলঙ্কার, ও খেলছিল, তো ও আমার খেলা অনেক পছন্দ করছিল, তো লঙ্কা প্রিমিয়ার লিগ খেলার জন্য অফারও করছিল। তো সামহাও পরে কোনো একটা কারণে হয়তো আমি যেতে পারিনি, সেই কারণটা আমি এখনো জানি না। পরে অফার দিচ্ছিল এটা আমাকে সরাসরি, বাট পরে কি জন্য হয়নি সেটা জানি না। লাস্ট দুটো প্রশ্ন করি যে এখন আসলে কি মনে হয় যে মানে আপনার সবার তো একটা আলটিমেট লক্ষ্য থাকে যে আপনারা সেঞ্চুরি করলেন, সেটা এই দলের হয়ে বা প্রিমিয়ার লিগে, ন্যাশনাল লিগে যারা সেঞ্চুরি করেন আপনি, আপনাকে সবাই আমরা পাওয়ার হিটিং এর জন্য আপনি ওটাই পছন্দ করেন আমরা জানি, আপনি কত বড় সেঞ্চুরি করতে চান যদি আপনার ওই সুযোগটা আসে? আমি আমার রেকর্ড গুলাই ভাঙতে চাই, এই এক কথাই বলবো যে আমি যেমন ওর লিস্টেতে 49 বলে করছি, আমি চাই আরো কম বলে লিস্টেতে সেঞ্চুরি করতে, আমি টি-20-তে আরো কম বলে সেঞ্চুরি করতে, মানে আমি আমার রেকর্ড গুলাই ভাঙতে চাই। একদম লাস্ট প্রশ্ন, আপনি আসলে কাকে আইডল মানেন? আইডল কেউ আছে কার খেলা ভালো লাগে? আইডল বলতে আমার KL রাহুলের খেলাটা খুব ভালো লাগে।